আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটা ছোট্ট রেসিপি, সেটা হচ্ছে ডিম রান্না করবো। তো সবাই আসতে হবে। প্রথমে একটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর আছে ধনিয়া ও জিরার গুঁড়ো, তারপর আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আছে দুটো এলাচ, একটা তেজপাতা, তারপর হচ্ছে জিরা, আস্তা জিরা। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মূলত হচ্ছে আমি নিজেই ক্যামেরা, আমি নিজেই রান্না করতেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি দিয়েছি দুটো পেঁয়াজ, তারপর দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 কোয়া রসুন, দিয়েছি দুটো এলাচ, দিয়েছি তেজপাতা। তো আমি শুধু ভালো করে কষিয়ে নিব, যত ভালো কষাবো তত ভালো রান্না ভালো হবে। তো এটা আমার হচ্ছে ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে নিব কষানোর জন্য, যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো লবণটা আমি এখন দিই না, লবণটা আমি পরে দিব। তো সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। জানি না কীরকম রান্না করে, তো আমি যদি রান্না করি এই জন্য আর কীভাবে একটা ভিডিও মেক করলাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা ট্রাই করবেন। আমি হচ্ছে আমার কষানো শেষ, ভিতরে আরেকটু পানি দিয়ে দেবো। এখন কালারটা কত ইয়ামি আসছে। বেশি পানি দিব না, হ্যাঁ অল্প একটু পরিমাণে পানি দিব, যেহেতু আমি দুইটা ডিম রান্না করবো। ডিম অতটা আমি পছন্দ করি না, বাট এগুলো রান্না করলে একটু ভালো লাগে এই জন্য। তো আমার পানিটা দেখতেছেন পুরাই হয়ে গেছে। এখন যদি আমি ডিমটা দিয়ে দিব। তো এখানে দুটো ডিম দিয়ে নিলাম, যেহেতু আমি দুটো ডিম রান্না করবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, আসলে অনেক সুন্দর আসছে কালারটা। আমি হালকা একটু পানি দিয়ে দেবো, কারণ তখন পানি কম দিচ্ছিলাম, এখন একটু পানি দিয়ে দেবো ডিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু আমি লবণটা তখন দিই নাই। দুটো ডিম এখানে, এই জন্য 2 চিমটি দিয়ে দিলাম। লবণটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি এটা ঝোল রাখবো না, এটা হচ্ছে পুরো মাখা রাখবো, এই জন্য আর কি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যার অনুযায়ী স্বাদ মতো লবণ দিবেন। অলমোস্ট আমার ডিমটা প্রায় সম্পূর্ণ হতে চলছে, এখনো 2-1 মিনিট বাকি আছে। তো সবাই আমার ভিডিও করতে ভালো লাগে, সবাই একবার হলেও কন্টিনিউ ট্রাই করবেন। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। আমার লাইটিংয়ের সমস্যার কারণে অতভাবে বোঝা যেতেছে না, আমি আপনাদের ডেকোরেশন করে দেখে দিচ্ছি। তো ফাইনালি অলমোস্ট আমার রান্নাটা। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই একবার করে হলেও আমি রান্নাটা ট্রাই করবেন। তো